আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে লিথুনিয়াতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা সার্কুলার অর্থাৎ পিডিএফ ফাইল হিসাবে এটা দেওয়া আছে। এটা তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে আমি সরাসরি ডাউনলোড করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু ডিটেইলসটা আলোচনা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু পিডিএফ ফাইলটাকে জুম করে নিচ্ছি। ওকে। তো দেখতে পাচ্ছি এখানে আমরা জব সামারিতে জব টাইটেল হিসেবে দেখতে পাচ্ছি আনস্কিলড ওয়ার্কার এবং লোকেশন হচ্ছে লিথুনিয়াতে। তো লিথুনিয়া লোকেশনের পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিছু সিটির নাম এখানে দেওয়া আছে। তো এই সিটিগুলোতে মূলত তাদের লোকজন লাগবে। এই সিটিগুলোতে তারা আপনাকে নিয়োগ দিবে। ৩ নাম্বারে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশনস অর্থাৎ এখানে কতজন লোকজন প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি ৬,৭৩৪ জন তাদের এখানে লোকজন লাগবে। তারপরে হচ্ছে মেজর এমপ্লয়ার্স অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে টোটাল ৬,৭৩৪ জন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম। এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটেগরিতে তারা টোটাল ৬,৭৩৪ জন লোকজন নিবে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বলা আছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম। তারপরে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ। তো এমপ্লয়মেন্ট টাইপটা আপনার ফুল টাইমে হতে পারে অথবা সিজনালও হতে পারে অথবা কন্ট্রাক্ট বেসডেও হতে পারে। ওকে, তারপরে হচ্ছে ভিসা সাপোর্ট অর্থাৎ ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা মেনশন করে দিয়েছে এমপ্লয়ার স্পন্সর্ড ন্যাশনাল ওয়ার্ক ভিসা টাইপ ডি। অর্থাৎ আপনারা টাইপ ডি যে ভিসা আছে আনস্কিলড ওয়ার্কারদের জন্য লিথুনিয়াতে, সেটা আপনারা এমপ্লয়ার অর্থাৎ কোম্পানি থেকে স্পন্সরশিপের মাধ্যমে তারা আপনাকে ভিসা সাপোর্টটা দিয়ে দিবে। তো এটা নিয়ে আপনাদের আর টেনশনের কোনো কারণ নাই। সম্পূর্ণ ভিসা সাপোর্ট আপনারা আপনাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনার এখানে কি কি ভাষাগত দক্ষতা লাগবে জব করার জন্য। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে বেসিক ইংলিশটা আপনাদেরকে জানতে হবে অথবা উইলিংনেস টু লার্ন সিম্পল লিথুনিয়ান ফ্রেজেস। অর্থাৎ আপনারা যদি বেসিক ইংলিশটা জানেন, বেসিক ইংলিশটা জানলে আপনারা এখানে জব করতে পারবেন অথবা আপনারা যদি লিথুনিয়ান ভাষা যেটা আছে সেটা যদি জানেন তাহলে তো আর কোনো কথাই নেই, আপনারা এখানে আরো ভালোভাবে জব করতে পারবেন। এরপরে হচ্ছে স্যালারি বিষয়টা আপনাকে মিনিমাম স্যালারি দেওয়া হবে ১,১০০ ইউরো থেকে ম্যাক্সিমাম ১,৩৫০ ইউরো প্রতি মাসে। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আপনার মিনিমাম স্যালারি যেটা সেটা হবে ১,১০০ ইউরো প্রতি মাসে। এবং সেটা বাংলাদেশি টাকায় হবে ১,৫৩,৪৭২ বাংলাদেশি টাকা। তো এটা হবে আপনার মিনিমাম স্যালারি এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে ১,৩৫০। তো সেটাও যদি আমরা একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি, ওকে, তো দেখতে পাচ্ছি এখানে সেটা হবে আপনার ১,৮৮,৩৫২ বাংলাদেশি টাকা। তো এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি। নতুন অবস্থায় তারা আপনাকে এটা দিবে না। এটা যখন আপনার কাজের প্রমোশন হবে বা পদোন্নতি হবে, আপনার কাজের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এটা ইন ফিউচারে ভবিষ্যতে আপনাকে তারা এটা বাড়িয়ে দিতে পারে টোটাল ১,৩৫০ ইউরো। তো এটা আসলে কারো ক্ষেত্রে ৬ মাস, ১ বছর, ২ বছর বা আরো বেশিও টাইম লেগে যেতে পারে। এটা সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করবে। তো ইন ফিউচারে আপনারা এটা পাবেন। সেটা হবে বাংলাদেশি টাকায় ১,৮৮,৩৫২ বাংলাদেশি টাকা। ওকে। তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদেরকে যখন নিয়োগ দেওয়া হবে ১ম মাস থেকে নতুন হিসাবে অ্যাজ এ ফ্রেশার হিসাবে আপনারা আপনারা এখান থেকে সেলারি হিসাবে পেয়ে যাবেন মিনিমাম সেলারি যেটা আছে ১,১০০ ইউরো প্রতি মাসে, যেটা বাংলাদেশি টাকায় ১,৫৩,৪৭২ বাংলাদেশি টাকা। ওকে, তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন সেলারির বিষয়টা, মিনিমাম সেলারি এবং ম্যাক্সিমাম সেলারির মধ্যে যে পার্থক্য সেটা।
তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কি কি ধরনের কাজ আপনি করতে পারবেন এবং কি কি কাজের জন্য কোন কোম্পানিতে এখানে লোকজন নিবে। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে ওয়্যার হাউসে জব আছে। ওয়্যার হাউস সেক্টরে আপনারা জব করতে পারবেন, যেমন ওয়্যার হাউস ওয়ার্ক, লোডিং আনলোডিং এর যে জবগুলো আছে ওয়্যার হাউসে, লেবেলিং এর জবগুলো করতে পারবেন, প্যাকিং, সর্টিং এই জাতীয় জবগুলো করতে পারবেন। ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে। তো ২ নম্বরে দেখতে পাচ্ছি আমরা ফুড প্রসেসিং সেক্টরে এখানে জব অ্যাভেইলেবল আছে, যেমন ক্লিনিং এর জবগুলো করতে পারবেন, প্যাকেজিং এর জবগুলো করতে পারবেন, অ্যান্ড কোল্ড স্টোরেজ ডেস্ক এই জাতীয় জবগুলো করতে পারবেন। ৩ নম্বরে দেখতে পাচ্ছি আমরা এখানে সুপার মার্কেটের জব আছে, যেমন সুপার মার্কেট সাপোর্ট হিসাবে আপনারা জব করতে পারবেন। শেলফ স্টকিং এর যে জবগুলো আছে, ক্যাশিয়ার হেল্প এই জাতীয় জবগুলো আপনারা এখানে করতে পারবেন। তো ৪ নম্বরে দেখতে পাচ্ছি আমরা ক্লিনিং সার্ভিসেস, বিভিন্ন শপিং মলস, হসপিটালস, অফিসে আপনারা ক্লিনিং এর জবগুলো করতে পারবেন। এবং ৫ নম্বরে দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্যাক্টরিতে জব করতে পারবেন, যেমন ফ্যাক্টরি লাইন সাপোর্ট, অ্যাসেম্বলি, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এই জাতীয় জবগুলো আপনারা করতে পারবেন। ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে। এবং ৬ নম্বরে দেখতে পাচ্ছি আমরা এগ্রিকালচারাল লেবার, অর্থাৎ এখানে কৃষিকাজও আপনি চাইলে করতে পারবেন, যেমন গ্রিন হাউস, হারভেস্টিং, প্যাকিং এই জাতীয় জবগুলো আপনারা এখানে করতে পারবেন। ৭ নম্বরে দেখতে পাচ্ছি আমরা কিচেন অ্যাসিস্ট্যান্টস, অর্থাৎ আপনারা কিচেন অ্যাসিস্ট্যান্ট সেক্টরেও জব করতে পারবেন, ডিশওয়াশিং সেক্টরে এবং ফুড প্রিপারেশন সেক্টরে আপনারা জব করতে পারবেন। সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি জ্যানিটোরিয়াল অ্যান্ড লন্ড্রি সার্ভিস, অর্থাৎ এই ধরনের জবগুলো আপনারা করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। ওকে, তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি ধরনের কাজের জন্য লোকজন লাগবে এবং কি কি কাজ এখানে আছে। আশা করি আপনারা একটা মোটামুটি ডিটেলস ধারণা পেয়েছেন। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ এখানে আপনার কি কি রিকোয়ারমেন্টস গুলো থাকা লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। প্রথমেই আপনার যে শর্তটা মানতে হবে, ক্রাইটেরিয়া নাম্বার 1, আপনার বয়স হতে হবে মিনিমাম 21 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 50 বছর। ২ নম্বরে দেখতে পাচ্ছি ফিজিক্যালি আপনাকে ফিট থাকতে হবে অ্যান্ড রেডি ফর ম্যানুয়াল লেবার। ৩ নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা জানতে হবে আপনাদেরকে, অথবা উইলিংনেস টু অ্যাডাপ্ট ইন লোকাল কালচার। ৪ নম্বরে দেখতে পাচ্ছি হেলথ ফিটনেস অ্যান্ড পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রিকোয়ার্ড, এই দুইটা জিনিস আপনাদের প্রয়োজন হবে। ৫ নম্বরে দেখতে পাচ্ছি ওপেন টু রিলোকেশন উইদিন লিথুনিয়া, অর্থাৎ আপনাদেরকে লিথুনিয়ায় যে কোনো লোকেশনে যে কোনো সিটিতে আপনাদেরকে কাজ দিতে পারে, সেজন্য আপনাদের মেন্টালি প্রিপারেশন থাকতে হবে। তো এই যে ১ থেকে ৫ নাম্বারে যে রিকোয়ারমেন্টস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনারা ফুলফিল করে করতে পারেন তাহলে আপনারা এখানে খুব সহজে জব করতে পারবেন। ওকে, এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ এখানে তারা যদি আপনাদেরকে নিয়োগ দেয় নতুন অবস্থায়, তাহলে তারা আপনাদেরকে কি কি ধরনের সুযোগ সুবিধা দিবে এই কোম্পানি থেকে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদেরকে মিনিমাম স্যালারি দেওয়া হবে ১,১০০ ইউরো থেকে ম্যাক্সিমাম ১,৩৫০ ইউরো প্রতি মাসে, প্লাস ওভারটাইম সুবিধাও আপনারা এখানে পাবেন। ২ নম্বরে দেখতে পাচ্ছি টাইপ ডি, ন্যাশনাল ওয়ার্ক ভিসা স্পন্সরশিপ, অর্থাৎ আপনাদেরকে ভিসা সাপোর্টের যে বিষয়টা সেটাও আপনাদেরকে আপনাদের কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে। ৩ নম্বরে দেখতে পাচ্ছি আমরা শেয়ার্ড অ্যাকোমোডেশন অর অ্যালাউন্সেস প্রোভাইডেড, অর্থাৎ আপনাদের যে থাকা খাওয়ার যে বিষয়টা, অর্থাৎ অ্যাকোমোডেশন, সেটা তারা আপনাদেরকে কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে। এবং ৪ নম্বরে দেখতে পাচ্ছি আমরা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স, সোশ্যাল প্রোটেকশনস এই জাতীয় সুযোগ সুবিধাগুলো আপনারা এইখান থেকে পেয়ে যাবেন। এবং সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি পেইড লিভ, লিগ্যাল এমপ্লয়মেন্ট রাইটস আন্ডার ইউ লেবার ল। তো এই যে ৪ নাম্বারে এবং ৫ নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা তাদের যে লিথুনিয়ান গভর্নমেন্ট আছে, তাদের যে লেবার ল আছে সেই অনুযায়ী তারা আপনাদেরকে এই কোম্পানিগুলো থেকে জব বেনিফিটস হিসেবে এই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে তারা প্রোভাইড করবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন পুরো সার্কুলারের বিষয়টা এবং কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোকজন লাগবে এবং কতজন লাগবে। তো এরপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা কিছু বুঝতে সমস্যা হয়, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।
আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার ইমো নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার হিসেবে। তো আপনারা চাইলে আমার সাথে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।